হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে প্রতিদিনের মতোই আবারও আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝটপট করে কিভাবে নুডলস রান্না করা যায়। তো আমরা আসলে প্রতিদিনই বিকেলে কিছু না কিছু মানে জিনিস রান্না করে থাকি এবং বাচ্চাদের মন রক্ষা করার জন্য আমরা নাস্তা তৈরি করে থাকি ঘরে। তো দেখা যায় যে আমরা অনেক গৃহিণীরা আছে মানে কাজের মানে অনেক ব্যস্ততার কারণে ওরা আসলে নাস্তাটা তৈরি করতে পারে না, বিকেলের নাস্তা। তো ঝটপট করে কিভাবে কত সুন্দর করে যে নুডলস করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে কিন্তু আপনারা প্রতিদিনই একরকম আপনাদের বাচ্চাদের জন্য নুডলস রান্না করে দিতে পারবেন। তো যাই হোক, আপনারা তো দেখেই নিয়েছেন আমি কিভাবে মানে গাজরটা সেদ্ধ করে ফেলেছি। সেই একই পানি দিয়ে আমি আলুটাও বসিয়ে দিলাম। একবার পানি গরম হয়ে গেলে কিন্তু গাজর আলু দুটোই সিদ্ধ করা যায়। এবং আপনি যদি আরেকটু মানে আরও কোনো সবজি অ্যাড করতে চান, ফুলকপি, পাতাকপি, যে কোনো জিনিসই যদি আপনি অ্যাড করতে চান, তাহলে একই পানি দিয়ে কিন্তু আপনি সেটা সিদ্ধ করে নিতে পারেন। তো আমিও তাই করেছি যে আমি একই পানি দিয়ে আমি দুটো জিনিস আজকে মানে সেদ্ধ করে ফেলেছি। আর এটা হচ্ছে আমি এখন নুডলসটা সেদ্ধ করব। তো পানির মধ্যে একটু লবণ দিয়েছি, কারণ লবণ তো অবশ্যই দিতে হয়, কারণ লবণ না দিলে টেস্টটা আসলে ভালো লাগে না। তো এই নুডলস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কোকোলা নুডলস। কোকোলা নুডলস কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আপনারা একটু খেয়াল রাখবেন, একটু শক্ত থাকা অবস্থায় কিন্তু আমরা এটাকে নামিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু যখন আপনি এটা আবার রান্না করতে যাবেন তখন কিন্তু একদম মিশে যাবে, তো খেতে তখন ভালো লাগবে না, মানে ঝরঝরে ভাবটা আসবে না। তো এই হয়ে গেল আমার নুডলস সেদ্ধ করা। তো দেখুন কিভাবে আমি সেদ্ধ করেছি এবং কতটুকু ঝরঝর হয়েছে নুডলসটা, হাত দিয়ে একদম তোলা যাচ্ছে। তো এইরকম করেই আমরা কিন্তু নুডলসটা সেদ্ধ করতে পারলে আমাদের রান্নাটা খুব সুন্দর হবে। তো রেস্টুরেন্টে সাধারণত এই রকম করেই নুডলস রান্না করে, একটু শক্ত অবস্থায় নামিয়ে দেয়। আর এটাকে যখন সবজি বা অন্য কোনো কিছু দিয়ে থাকে তাহলে কিন্তু খুব সুন্দর দেখায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, আমি কড়াইয়ের মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম। তো এই ডিমটা একটু শক্ত হওয়ার পরে আমি এটাকে ভেঙে দিব, একদম একটু ঝুরি করে ফেলবো। তো আপনারা কিন্তু নুডলসে এখন শীতকালে কিন্তু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। তো আপনি যত মন চায় সবজিটাতে দিতে পারেন আপনাদের পছন্দ মতো, তাহলে কিন্তু মানে খুবই ভালো লাগবে। তো আসলে আজকে আমি দুটো জিনিস দিয়েই করেছি, গাজর আর আলু, সাথে কিন্তু টমেটো দিয়েছে। তো ডিমের মধ্যে কিন্তু টমেটোটা আমি দিয়ে দিলাম, তাহলে কি হবে যে টমেটোটা একটু নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে, একটু টক ভাব লাগবে, তো খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এরকম করে আমি ডিম আর টমেটো একসাথে মিশিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলা দেয় সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মশলা আসলে না দিলে তো টেস্টটা বাড়েই না। তো তারপরে আমি সেই সেদ্ধ করা নুডলসের যে গাজর আর আলু কুচি করে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। তো এগুলো সব একত্রে করে আমি কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, কারণ প্রতিটা জিনিসের একটু ধৈর্য ধরে আমাদের করতে হয়। ধৈর্য ধরে যদি আমরা একটু রান্না করি তাহলে কিন্তু সেই রান্নাটা কিন্তু অনেক টেস্ট বেড়ে যায়। তো আমিও তাই মানে ধৈর্য ধরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে কিন্তু আমি এখানে একটু সস দিয়ে দিব, এটা হচ্ছে চিলি সস। তো আপনারা যে কোনো সসই দিতে পারেন, টমেটো সস, চিলি সস বা আপনাদের পছন্দ মতো সসগুলো কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তো নুডলসের মধ্যে একটু সস যদি দিয়ে দেন তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়, তো আর কালারটা খুবই সুন্দর আসে। তো আমিও সেই নুডলসের মধ্যে সস দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নুডলসগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা একটু খেয়াল রাখবেন যে প্রথমেই আলু আর গাজর সবজিগুলো যখন দিবেন তখন কিন্তু একটু ভেজে নেবেন ভালোভাবে, কিন্তু নুডলস দেওয়ার পরে আর বেশিক্ষণ চুলে রাখবেন না। বেশিক্ষণ চুলে রাখলে কিন্তু নুডলসগুলো একদম গলে যাবে, আর একটার সাথে আরেকটা একদম মিশে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো এই কাঁচামরিচ তো আসলে আমাদের প্রতিটা জিনিসের মধ্যেই কাঁচামরিচ দিতে হয় একটা ফ্লেভারের জন্য। তো এই কাঁচামরিচ না দিলে তো চলে, তো এই কারণে আমিও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
তো এই দেখুন বন্ধুরা, আমার নুডলস প্রায় হয়েই গিয়েছে। এখন আমি উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি, কারণ শীতকালে কিন্তু ধনেপাতা খাওয়াটা অনেক ভালো লাগে। এত সুন্দর একটা ঘ্রাণ আসে যে কী বলবো, সেই মানে ঘ্রাণে কিন্তু একদম যে কোনো জিনিসই খাওয়ার একটা আগ্রহ বাড়িয়ে দেয়। তো আমি সাধারণত চেষ্টা করি প্রত্যেকটা জিনিসের মধ্যে একটু ধনেপাতা দেওয়ার জন্য। তো নুডলসেও আমি ধনেপাতা দিয়ে দিলাম। অনেকে যারা মানে ধনেপাতা না খান তাহলে তারা না দিলেও পারেন আর কি। তো এই হয়ে গেল আমার মানে ভেজিটেবল নুডলস। তো দেখুন বন্ধুরা, আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে কালারটা, দেখতেই আমি হয়েছে। নিশ্চয়ই আপনারাও অনুভব করছেন যে কেমন মজা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরকম করে কিন্তু আপনারা প্রত্যেক দিন বা আপনাদের ইচ্ছা মতো কিন্তু ঝটপট করে নুডলস রান্না করে দিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য। বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে পারেন টিফিনের জন্য। আর বিকেলে নাস্তা হিসেবে আপনারা সবাই মিলেমিশে পরিবারকে সবাইকে নিয়ে খেতে পারেন। তো এই আমার নুডলসটা কেমন হয়েছে দেখতে এবং রান্নাটা কেমন হয়েছে, প্লিজ আপনারা আমাকে